এক মণ আলু ছিলে ধোয়া মোছা করে রান্নার জন্য প্রস্তুত করতে সময় লাগে মাত্র 2 থেকে 3 মিনিট। কয়েক কেজি পেঁয়াজ কাটা হয়ে যাচ্ছে সেকেন্ডের মধ্যে। 30 কেজি চালের ভাত রান্না হয়ে যাচ্ছে মাত্র 1 ঘন্টায়। মাদ্রাসার রান্নাঘরে থাকা এই জাদুর মেশিন দিয়ে নিমিষেই রান্না হচ্ছে 3600 ছাত্রের খাবার। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজধানী ঢাকার সবচেয়ে আধুনিক মাদ্রাসার একটিতে। মিরপুর 14-তে অবস্থিত মাদ্রাসাটির নাম জামিউল উলুম মাদ্রাসা। এর টেকনোলজি বেসড কিচেন ইতিমধ্যেই আলোড়ন তৈরি করেছে। আমাদের এই মেশিনটাই 30 কেজি আলু দিলে 2 মিনিট থেকে 3 মিনিটের মধ্যে আলু একবার ছিলা শেষ। পানি টানি দিয়ে একবার ছিলে ওগুলো ময়লা ফেলা কিছু থাকতো না, একবার শেষ। 30-35 কেজি আলু একবার দিয়ে মশলা টশলা দিয়ে তেল লবণ টবণ দিয়ে একবার দিয়ে দিলে আমাদের 10-15 মিনিটের মধ্যে একবারে ফিনিশ হয়ে আলু ভর্তা হয়ে যায়। আগে তো পেঁয়াজ কাটতে গেলে অন্তত 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় লাগতো, আর এখন যদি আমরা মেশিনে কাটি 5 মিনিটের মধ্যেই আমাকে এর এক জালি পেঁয়াজ কাটা শেষ। এই মেশিনগুলো আমরা একটা ট্রে আছে চাউল ধুয়ে আমরা একটা ট্রের ভিতরে 2.5 কেজি 3 কেজি চাউল দিই। চাউল দেওয়ার পরে পানি দিই, সমান সমান পানি দিবা, একটু কম দিয়ে পরে এভাবে 12টা প্লেট দিই। তা 3 বারং 36 প্লেট চাউল হয়। 36 কেজি চাউল দিয়ে আমরা এটা একটাই দিয়ে পরে চুলাটা ধরাই দিই। চুলাটা ধরাই দিলে মাত্র 1 ঘন্টা লাগে, 1 ঘন্টার মধ্যে ভাত হয়ে যায়। মাদ্রাসাটিতে প্রতি বেলায় খাবার খায় 1200 শিক্ষার্থী, অর্থাৎ 3 বেলায় প্রায় 3600 জন শিক্ষার্থীর রান্নার বিশাল কর্মযজ্ঞ এই রান্নাঘরে। মেনুতে থাকে ভাত, আলু ভর্তা, ডাল, সবজি, ডিম বা মাছ মাংস। বিশেষ দিনে পরিবেশন করা হয় পোলাও ও খিচুড়ি। 1300 মানুষের ভাত হয় 3 বেলা। সপ্তাহ গরু খাওয়াই 3 দিন, মুরগি খাওয়াই 3 দিন সপ্তাহের মধ্যে, আর মাছ খাওয়াই আপনার। সবজি, পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, আদা, এরপরে আপনার যে পাতাকপি সব কিছু এটাতে কাটাকাটি করি। অনেক ছাত্র এখান থেকে হাফেজ মৌলানা মুফতি হয়ে বেরিয়েছে, আমার ছেলে সহ। 1200 ছাত্রের মধ্যে প্রায় 700 ছাত্রই লিল্লা বোর্ডিং এর অন্তর্ভুক্ত। বাকি 500 ছাত্র নামমাত্র অর্থে পায় থাকা খাওয়ার সুবিধা। আমাদের মাদ্রাসায় ছাত্র আছে 1500 প্লাস। আমাদের বোর্ডিংয়ে খাবার পাক হয় 1300 ছাত্র। 1300-র মধ্যে প্রায় 700 প্লাস আমাদের লিল্লা বোর্ডিংয়ে খায়, যাদেরকে আমরা একদম ফ্রি খাওয়াই। মেশিনটা চায়না থেকে অর্ডার দিয়ে আনা হয়েছে আমাদের। আগে তো 15-20 কেজি চাউলের ভাত নষ্ট হইতো, এখন আমাদের কোনো ভাত নষ্ট হয় না আলহামদুলিল্লাহ। সেক্ষেত্রে আমাদের দেখা যায় 30 কেজি চাউলের ভাত সেফ হয়। আমার যখন 1 প্লেট লাগে আমি 1 প্লেট বের করি, যখন 2 প্লেট দরকার তখন 2 প্লেট বের করি, যখন যেই পরিমাণ দরকার সেই পরিমাণ বের করা হয়। আধুনিক রান্নাঘর নির্মাণের মাধ্যমে তারা দেখিয়েছে দ্বীনি শিক্ষার সঙ্গে স্বাস্থ্য ও মানবিক দায়বদ্ধতাও সমান গুরুত্বপূর্ণ। মাদ্রাসার প্রধান শিক্ষকের কাছে শুনবো সেই অসাধ্য সাধনের গল্প। আমার 2.5 লাখ 3 লাখ টাকা যেখানে জ্বালানি খরচ যেত, এখানে মাত্র 42,000 টাকা, 45,000 টাকার বেশি যায় না। ওই ভাতটা ওর ভিতর দিয়ে রেখে দিলে গরম থাকে 24 ঘন্টা, ওইভাবেই গরম থাকে। আবার আরো রাখতে হলে আবার একটু সুইচটা অন করে দিয়ে 5 মিনিট যদি জ্বালায় রাখে, আবার ভিতরে গরম থাকে, আরো 12-14 ঘন্টা থাকে। খোলার পরে যখন ধোয়াটা চলে গেছে, দেখে জায়গাটা ফুলের মতো ভাত হয়ে আছে। তখন আমার বাবরসিরা দেখে আল্লাহু আকবার বলে চিৎকার করছে। আশেপাশে অনেকে হয়ে গেছে, কি ব্যাপার, কি ঘটলো, দেখতেও গেছে কেউ কেউ। তো আমি বললাম যে কামিয়াব, এই ভাতটা অত্যন্ত পুষ্টিকর, কেননা ফ্যান ঝাড়া হচ্ছে না, এটা ফ্যান পড়তেছে না, যার কারণে আমার পুরো মাঝায় যে পরিমাণ চাউল লাগে আগে যা লাগতো তার থেকে কম হলেও 5 কেজি হলেও কম লাগে। দুপুরবেলায় খানা আনতে গিয়ে আধা ঘন্টা দেরি হয়েছে, 10 মিনিট দেরি হয়েছে, এরকম ঘটনা আমাদের এখানে আমার জানা মতে ঘটে। দিনে বলতে পারেন 3-3600 মানুষের খানা পাক হয়। মাদ্রাসা মানেই শুধু কিতাব আর ক্লাসরুম। প্রচলিত এই ধারণা থেকে বাইরে গিয়ে এখানে নির্মাণ করা হয় এক আধুনিক ও স্বাস্থ্যসম্মত রান্নাঘর, যা দৃষ্টান্ত হয়ে থাকবে অনেকের মাঝে। মাহবুব আলম শ্রাবণ, সময়ের আলো, ঢাকা।